নিউজের সম্পাদক হিসেবে আপনি খুলনার চিকিৎসা ব্যবস্থাটাকে কেমনভাবে দেখেন? ধন্যবাদ। মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা ব্যবস্থা তো শুধু খুলনার না, আসলে পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়েই কথা বলা উচিত। তো আপনি যেহেতু খুলনার কথা সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন, তো আমি খুলনার কথা একটু বেশি বলি। আমি আসলে প্রচুর চিকিৎসা করাই নিজের পরিবারের এবং প্রতিবেশীর, অন্যান্য মানুষের, এমনকি অনেক সময় পথ মানুষের। তো সেক্ষেত্রে আমার তো একটা অভিজ্ঞতা হয়েছে। তো খুলনার চিকিৎসা ব্যবস্থার প্রধান সংকট হচ্ছে যে খুলনার যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নামে জানি, সেটি নিয়ে অভিযোগের কোনো অন্ত নাই। সেই অভিযোগগুলো সত্য কি মিথ্যা সেটা যাচাই করাই কখনো হয় নাই। আমরা জানি সেগুলো সত্য। রাতে একটা রোগী নিয়ে গেলে সেখানে ট্রিটমেন্ট পাওয়া যায় না, দিনেও ট্রিটমেন্ট মেলাতে খুব কষ্ট হয়। এর জন্য কে দায়ী সেটি তো আমরা বলতে পারবো না। চিকিৎসকদেরও অনেক অভিযোগ আছে, কিন্তু কেন ওনারা মেডিকেল কলেজটাকে সুন্দর করার জন্য যথেষ্ট পরিমাণ তাগিদ যথাযথ কর্তৃপক্ষকে দেন না, সেটি আবার আমরা ভোক্তা হিসেবে বুঝি না। মানে আমরা এটা বুঝতে পারি না যে ওনারা যেহেতু ওখানে চাকরি করেন, পদায়নে থাকেন, দায়িত্বে থাকেন, তাহলে ওনারা কেন উদ্যোগ নেন না। হয়তো এমন হতে পারে যে চিকিৎসকদের পক্ষে সেটি সম্ভব না, কারণ চিকিৎসা পেশাটা তো অত্যন্ত একটা বিশেষায়িত পেশা। তাদের পড়াশোনা করতে হয়, অনেক চাপ নিয়ে কাজ করতে হয়। চিকিৎসা জিনিসটা তো সহজ না। আমরা যত সহজে ভাবি যে চিকিৎসা দিবে একজন চিকিৎসক, কাজটা তো অনেক কঠিন, যে কারো পক্ষে তো এটি সম্ভব না। এটা তো দক্ষতা ভিত্তিক, অনেক মেধাভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক একটি পেশা। ফলে এটি সুনির্দিষ্টভাবে একজন নন মেডিকেল পার্সন হিসেবে বলা কঠিন যে কেন সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় এতটা অপ্রতুল নাই, এতটা অব্যবস্থাপনা। কারণ অনুসন্ধান করা আমাদের পক্ষে কঠিন। বাস্তবতাটা আমরা বলতে পারি যে আসলে বাস্তবতাটা ভয়াবহ, যে খুলনার রোগীদের যে আশ্রয়স্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যান্য যেগুলা সেগুলাও, সেখানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং কি বলবো, সেটি গ্রহণযোগ্য মাত্রায় নয়। কোনো চলকের দিয়েই, যে চলক দিয়েই বিশ্লেষণ করা হোক, সেটি গ্রহণযোগ্য মাত্রায় কোনোভাবে নেই। ফলে এটি ধরে নিয়ে আমাদের কথা বলতে হবে যে খুলনার মানুষের চিকিৎসা নিয়ে ভোগান্তির প্রধান কারণ সরকারি হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে। এই সুযোগে বা বাড়তি জনসংখ্যাকে চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজনে যে বেসরকারি হাসপাতালগুলো আছে, তার মধ্যে খুলনার জনগণের জন্য সবচেয়ে বড় আঙ্গিকে চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দেওয়ার জন্য যারা এগিয়ে এসেছে, সেটি হচ্ছে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথমে তাদের ধন্যবাদ জানাতে হবে যে খুলনার মতো একটি ছোট শহরে তারা এ ধরনের একটি উদ্যোগ নিয়েছে। কোনো না কোনো রোগী তো সেখানে চিকিৎসা পাচ্ছে, মানুষের জীবন বাঁচতেছে। সেখানে যদি মাসে কতগুলো হার্টের অপারেশন হয় জানি না, নিশ্চয়ই হয়। তো এমার্জেন্সি অনেক চিকিৎসা সেখান থেকে মানুষ নেয়। তো প্রথমত এটি একটি হাসপাতাল, সেটি মানুষকে সেবা দিচ্ছে, তারা একটি বড় আয়োজন করেছে, সেই আয়োজনের জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। হ্যাঁ, সেই ধন্যবাদ দেওয়ার পরে আমাদের আরও একটি বক্তব্য থেকে যায়। বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সিটি মেডিকেলের বিরুদ্ধে কিছুটা বিক্ষুব্ধ, তারা অভিযোগ করতে চায়, অসন্তুষ্ট। আপনি যেমন বলেছেন, আমি যদি মানে একেবারে র্যান্ডমলি 10টা গ্রামে যাই, যে যাচাই করি, বা পথচারীদের মধ্য থেকে 10 জনকে বলি সিটি মেডিকেলে আপনি গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, আপনি সন্তুষ্ট, আপনারা যে কেউ দেখতে পারবেন যে তাদের মধ্যে অসন্তুষ্টি আছে। এই অসন্তুষ্টির কারণ কি? কোনো ক্ষেত্রে অসন্তুষ্টি ভয়াবহ। আমি অসন্তুষ্টির কারণগুলো যদি কয়েকটা বলি, একটি কারণ হচ্ছে যে রোগীর জন্য যে চিকিৎসা দরকার নেই, তাদের রোগীদের অভিযোগ মতে, ভাষ্য মতে সে ধরনের চিকিৎসা আয়োজন করা হয়। এইচডিইউতে পাঠানো, আইসিইউতে পাঠানো, সেখান থেকে বের করা নিয়ে জটিলতা, টাকা পয়সা বিল ওভার পে করার বিষয়টা, একই বিল 2 বার লেখার মতো বিষয়, এরকম বহুবিধ বিষয় সিটি মেডিকেল সম্পর্কে আছে। হ্যাঁ, তো এই অভিযোগগুলো কিন্তু যদি খণ্ডন করে সিটি মেডিকেল কর্তৃপক্ষ, মালিক পক্ষ, তাহলে তো তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে, খুলনাবাসীর আস্থার জায়গা আরও বাড়বে। হাসপাতালটা যেমন আরও ভালো হবে, আরও উন্নত হবে, সমৃদ্ধ হবে, রোগীদের জন্য এটি অনেক ভালো হবে। তো তারা রিভিউ যদি করে, রোগীদের অভিযোগগুলো যদি নেয়, আমি ভুক্তভোগী হিসেবে অনেকের সাথে কথা বলেছি, তো তাদের বক্তব্যগুলো যৌক্তিকতা কিন্তু রয়েছে, বক্তব্যে সারবস্তু রয়েছে, তাদের বক্তব্য ফেলে দেওয়ার মতো না।
একজন ডাক্তারকে কিন্তু অভিযুক্ত করা এত সহজ না। চিকিৎসকদেরকে প্রয়োজন আছে বলেই এমনভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে যে তাদেরকে আইনের আওতায় আনার কথা আমরা তো ভাবি না, বলতেও চাই না, কিন্তু যদি খুব প্রয়োজনও পড়ে তাহলেও কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব না। এভাবে দায়মুক্তি দেওয়া আছে। রোগীর স্বার্থে প্রয়োজনে চিকিৎসক ব্যবস্থা তাৎক্ষণিক নিয়েছেন, এইটা প্রয়োজন ছিল না বা উনি ভুল ব্যবস্থা নিয়েছেন, ভুল করার অধিকারও তো যে কারো আছে, ভুল তো হতেই পারে। ফলে এখানে চিকিৎসকদের অভিযুক্ত করে আমরা কোনো সমাধান পাবো না। কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে, দিন শেষে চিকিৎসকদেরও দায়িত্ব নিতে হবে, সেটা আমরা বড়জোর অনুরোধ করতে পারি। চিকিৎসক এমন একটি পেশা, তাদের কাছে কিন্তু মানুষ জিম্মি হয়ে পড়া খুব সহজ। তো মহান চিকিৎসকদের এই বিষয়টা ভেবে দেখতে হবে যে জনগণ অসহায় বোধ করছে কিনা, তারা মনে করছে কিনা যে আমরা মহান চিকিৎসকদের কাছে জিম্মি হয়ে পড়ছি। আমরা এক মুখে বলছি মহান, আবার তাদের কাছে আমরা জিম্মি হয়ে পড়বো, বিষয়টা কিন্তু অত্যন্ত লজ্জাজনক হয়ে যায়। চিকিৎসকদের জন্য সংগঠন আছে, মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদের স্বার্থ রক্ষা করা, তাদের দাবি দেওয়া রক্ষা করা। রোগীদের জন্য তো অধিকার আদায়ের জন্য যেটা আছে সেটা শুধু রোগীদের জন্য না, সকল ভোক্তাদের জন্য। রোগীদের জন্য আলাদাভাবে যেটা আছে বিএমডিসি বা সেগুলো, ঢাকায় একটা অফিস আছে, সেগুলো থেকে সমাধান পাওয়া এত সহজ কথা নয়। তো প্রত্যেকটা জেলায় যে সিভিল সার্জন আছে ওনারা, যে কথা বলছিলাম যে রোগীরা কোথায় তাদের মানে অপ্রাপ্তির কথা, তাদের বঞ্চনার কথা জানাবে চিকিৎসা নিয়ে, সেরকম একটি সেল থাকা দরকার। সেটি সিভিল সার্জন প্রতিটা জেলায় যিনি আছেন তিনিও তো একজন চিকিৎসক, তার আন্ডারে হবে নাকি জেলা প্রশাসনের আন্ডারে হবে, মানে কোথায় হবে, এটি কিন্তু চিন্তাভাবনার বিষয়। এটি করা খুব দরকার। রোগীরা কোথায় এই আবেদনটা করবে, আস্থার একটা বঞ্চনার কথা বলার তো একটা ফর্মাল বডি থাকতে হবে, প্রত্যেকটা জেলাতে এটা থাকা দরকার। উপজেলায় হলে ভালো, অ্যাটলিস্ট প্রত্যেকটা জেলায় একটা সুনির্দিষ্ট সেল যেখানে রোগীরা অভিযোগ করতে পারবে। হ্যাঁ, নিরাপদে, হ্যাঁ আপনি যেটা বলেছেন নিরাপদে, কারণ রোগীদের অভিযোগ করার ক্ষেত্রে অনেকে নিরাপত্তা ঝুঁকি অনুভব করে। ঠিক আছে, হ্যাঁ যে কথা বলছিলাম যে জেলা পর্যায়ে অন্তত পক্ষে এমন একটি সেল যে কোনো একটি সরকারি ইউনিটের আন্ডারে থাকা দরকার, যেখানে বিক্ষুব্ধ রোগীর অভিভাবকেরা, সেবা প্রত্যাশীরা অভিযোগ করতে পারবে। এটি খুব জরুরি, সেটি দরকার। আর যে কথা বলতেছিলাম যে সিটি মেডিকেল একটি প্রতিশ্রুতিশীল মেডিকেল কলেজ হাসপাতাল, সেটি নিয়ে এই যে মানুষের অন্তহীন অভিযোগ, এটিকে দোষারোপ করে তো এটি সমাধান হবে না, এটিকে সুন্দর করার মধ্য দিয়ে সমাধান হবে। তো আমি তো ব্যক্তিগতভাবে জানি না, আমি একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, যে সিটি মেডিকেলের মালিক পক্ষকে কারা এটা চালান সেটি না জেনেই আমাকে বলতে পারি যে এটির বিরুদ্ধে আপনাদের যাদের অভিযোগ আছে, যারা এখান থেকে সেবা নিতে গিয়ে মনে করেছেন যে বঞ্চনার শিকার হয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, আপনারা যারা বিভিন্ন চায়ের আড্ডায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলে থাকেন, সেটিকে আপনারা খুব সুনির্দিষ্টভাবে বলুন। এই ভিডিওর নিচের কমেন্ট করে জানান যে কেন আপনার মনে হয়েছে এখানে গিয়ে আপনি প্রকৃত চিকিৎসা পাননি বা প্রকৃত চিকিৎসাটুকু নিতে গিয়ে আপনি আর্থিকভাবে ঠকেছেন বা বিপদে পড়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। এই অভিযোগগুলো এভাবে না বলে আপনি সুনির্দিষ্টভাবে এই ভিডিওর নিচে কমেন্ট করে গুছিয়ে আপনি লিখে জানান। কোনো ডকুমেন্টসের আলোকে বলতে চাইলে সেই ডকুমেন্টসটা দিয়ে বলেন। ঠিক আছে, তো এটা সকল মেডিকেল কলেজ হাসপাতালের জন্য, সরকারি সরকারি হাসপাতালগুলো নিয়ে বেশি কথা বলুন, কারণ আমরা তো সরকারি হাসপাতালগুলোকে ভালো দেখতে চাই। যদি সরকারি হাসপাতাল তার প্রতিশ্রুত সেবাটা দেয় তাহলে তো আর বেসরকারি হাসপাতাল নিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না। সেটি জনসংখ্যা যে পরিমাণ সেটি হয় না বলেই যে কথা বলছিলাম যে আমাদের জনসংখ্যার যে ভলিউম, তাতে সরকারি হাসপাতালে যে সক্ষমতা সেটি দিয়ে সম্ভব না, বেসরকারি হাসপাতাল লাগবে। কিন্তু সেই সুযোগটা বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যেন বাণিজ্যিকভাবে বেশি না নিয়ে ফেলে। যতটুকু বাণিজ্য করা প্রয়োজন সেটুকু তো তারা করবেই টিকে থাকার স্বার্থে, কিন্তু সেটি যেন যেহেতু রোগ, মানুষ তো জীবন বাঁচাতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় যখন মানুষের হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে, সেই সুযোগটা যেন বাজেভাবে কেউ না নেয়, সেটি দেখাশোনার জন্য সরকারের কোনো একটা ইউনিট থেকে একটা নিয়ন্ত্রণ শক্তভাবে থাকা দরকার, রোগীদের অভিযোগ করার সুযোগ থাকা দরকার। তো আমি যে কথা বলছিলাম যে রোগীদের বঞ্চনার কথা, বিক্ষোভের কথা এলোমেলোভাবে আসে, আমরা চাই, ফলো আপ নিউজ থেকে চাচ্ছি, আপনি আপনার হাসপাতাল নিয়ে, চিকিৎসা নিয়ে আপনার যে ক্ষোভ আছে, যে বঞ্চনা আছে, সেটি আপনি সুনির্দিষ্টভাবে এই ভিডিওর নিচে কমেন্ট করে
জানান। যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে ডকুমেন্টসের আলোকে জানান। আপনার যেটি আপনি মনে করছেন সেটি আপনি বক্তব্য আকারে লিখে জানান। সেটি সিটি মেডিকেলের বিরুদ্ধে হোক, চিকিৎসা পেয়েছেন, ভালো মন্দ যেটা লিখতে চান ভালোও লিখুন, মন্দেও লিখুন, যেটাই লিখতে চান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হোক, আমি খুলনার কথা বলছি, খুলনায় আরও যে হাসপাতালগুলো আছে, আবু নাসের হাসপাতাল আছে সেটি হোক, অন্য যে হাসপাতালগুলো আছে সেগুলো লিখুন। কিন্তু কোনো আমাদের দৃষ্টিভঙ্গি এটা যেন না হয় যে কোনো হাসপাতাল আমাদের মানে এই যে মাঝে মাঝে ঘটে যে অনেক হাসপাতালে ভাঙচুরের ঘটনা, গায়ে হাত তোলার ঘটনা, চিকিৎসকগণ লাঞ্ছিত হন, নিরাপত্তা রক্ষীর উপর গায়ে হাত তোলা হয়, এটি কিন্তু কাঙ্ক্ষিত না। আমরা এটি তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে চিকিৎসকের সুরক্ষা দেওয়ার মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে, চিকিৎসককে সুরক্ষা সম্মান যথাযথভাবে দিয়েই চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারপরে আমাদের খতিয়ে দেখতে হবে যে মহান এই পেশার ফাঁক গলে অনেকে সকল পেশাতে যেমন আছে অন্য অন্য পেশাতেও যেমন আছে সেই হিসাবটাও আমাদের নিতে হবে। কিন্তু আগে সেটি নয়, আগে হচ্ছে চিকিৎসক যারা আছেন তাদের সুরক্ষা এবং সম্মান যথেষ্ট পরিমাণ আছে কি না সেটি খতিয়ে আগে দেখতে হবে, তাদের সুরক্ষা আগে নিশ্চিত করতে হবে। তারপরে দেখতে হবে যে রোগীরা জিম্মি হচ্ছে কিনা। অনেক ডাক্তার আসলে এই মহান এই পেশার সুযোগটা নিচ্ছেন কিনা। রোগীরা যেহেতু রোগ নিয়ে বিভ্রান্ত থাকে, দরিদ্র দেশ, শিক্ষার সমস্যা আছে, অজ্ঞতার সমস্যা আছে, সেগুলোকে বাণিজ্যিক কাজে লাগাচ্ছেন কিনা, সেগুলোকে অনেক বেশি মাত্রায় উপার্জনের কাজে, বৈধ অবৈধ উপার্জনের কাজে লাগাচ্ছেন কিনা সেগুলো খতিয়ে দেখার দরকার। তবে সেটি দ্বিতীয়, অর্থাৎ প্রথমে না। প্রথমে হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করতে হবে। আর যে কথা বলছিলাম যে খুলনায় যে চিকিৎসা ব্যবস্থা সেটি খুলনা মেডিকেল কলেজ, আবু নাসের হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল, তারপরে নাম আসে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। এই যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রোগীদের যে অভিযোগ, বিক্ষোভের কথা সেটি বলতে হবে। বলার জন্য তো আসলে সরকারের একটা ইউনিট থাকতে হবে, একটা সেল থাকতে হবে। সেটি প্রথমত সুনির্দিষ্টভাবে নাই। এই সংকটের কথাটা আমরা বলতে চাই। আর রোগীদের মনের কথাটা, রোগীর যারা গার্ডিয়ান থাকেন তাদের মনের কথাটা, বিক্ষোভ বঞ্চনার কথাটা বলার জন্য আমরা একটি সুযোগ চালু করতে চাই। আপনারা ফলো আপ নিউজকে বলুন, এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানান। সেগুলো বিষয় বিশ্লেষণ করা যতটুকু সম্ভব, সেগুলো সামাজিকভাবে যতটুকু করা যায়, যতটুকু এখতিয়ার আছে ততটুকু আমরা করতে চাই। ধন্যবাদ সকলকে।